ছি। প্রথমত দেখেন তারা যে বিষয়টি বলছে যে ডিসেম্বর এবং জুন এবং যে সরকারের পক্ষ থেকে একটা টাইমলাইন দেওয়া হয়েছে। বলেছিল যে স্বল্পমেয়াদীর সংস্কার এবং হচ্ছে মধ্য সংস্কারের জন্য ডিসেম্বর থেকে জুনের ভিতরে একটা টাইমলাইন তারা দিয়েছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে তাহলে এই যে ৬ মাস যদি যে টাইমলাইন এই ৬ মাসে আসলে আ মানে সমস্যাটা কোথায়? এখন বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে ডিসেম্বর অতিক্রম করলেই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হবে। এখানে বিরোধী কিংবা হচ্ছে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করার সুযোগ পাবেন। নানা ধরনের বিষয়গুলো বলেছেন। কিন্তু আমার কাছে যে বিষয়টি উল্টো মনে হচ্ছে সেটা হচ্ছে যে বিএনপির এই তাড়াহুড়ার ক্ষেত্রে তারা বারবার বলেছে ১ম দিক থেকে আমরা দেখেছি অভ্যুত্থানের পরপরে যে যেই সংস্কারগুলো নির্বাচন সংক্রান্ত এবং হচ্ছে একটা নির্বাচন ফ্রি ফেয়ার এবং হচ্ছে ক্রেডিবল নির্বাচন হওয়ার জন্য যে সংস্কারগুলো প্রয়োজন, সেই সংস্কারগুলোর বিষয়ে তারা একমত কিংবা হচ্ছে ন্যূনতম যে সংস্কারটা দরকার সেটা করেই তারা নির্বাচন চাচ্ছেন। কিন্তু আমরা যেটি দুঃখের সাথে দেখছি যে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে বিএনপির পক্ষ থেকে যে সুপারিশমালা গিয়েছে, সেখানে কিন্তু এই যে নির্বাচন সংস্কার কমিশন এবং হচ্ছেন সংবিধান সংস্কার কমিশন বিষয়ে বিএনপির কিন্তু খুব বেশি সেখানে কিন্তু কোনো ধরনের রেসপন্স আমরা সেটা দেখি নাই। বরঞ্চ দেখা গেছে যে ২০২২ সালে অর্থাৎ আওয়ামী লীগ তো টানা ১৫ বছর ফ্যাসিবাদ ছিল এবং ফ্যাসিবাদের সময় তারা যেটা সবচেয়ে বেশি করেছে যে বিরোধী দলগুলোকে ধ্বংস করছে। সেটা বিএনপি সবচেয়ে বড় সাফারার, জামাত বলেন কিংবা অন্যান্য দল মানে সকল বিরোধী দলেরই কিন্তু সাফারার হয়েছে এবং তারা যেটি করেছে যে এমন একটি আইন করেছে যে আপনি নতুন কোনো দল ধরেন বিএনপির এবছর যদি সরকার টিকে যেত হয়তো বিএনপির আওয়ামী লীগের এমন একটা চিন্তা ছিল যে বিএনপির নিবন্ধন বিষয়ে তারা একটা সিদ্ধান্ত নিত। এরকম কিন্তু নানা ধরনের বক্তব্য দিয়েছে। তাহলে বিএনপি বা অন্য একটা নতুন রাজনৈতিক শক্তি যে উঠে আসবে সেটার সকল ধরনের পথ কিন্তু আওয়ামী লীগ বন্ধ রাখছিল। কিন্তু দুঃখের বিষয় যেটা হচ্ছে যে একটা অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে নতুন রাজনৈতিক সমীকরণে কিন্তু অনেকেই কিন্তু এখন রাজনীতির প্রতি আগ্রহ হচ্ছে এবং বিশেষ করে অনেকে রাজনীতি সচেতন হয়ে হচ্ছে। কিন্তু যেই বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে যে সেই নির্বাচন কমিশন ২০২২ সালের শেখ হাসিনার ফ্যাসিবাদের সেই যে আইন, সেই আইন অনুযায়ী তারা একপাক্ষিকভাবে হচ্ছে এগিয়ে যাচ্ছেন। অর্থাৎ অভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক শক্তিগুলো শুধু এনসিপি নয়, ধরেন আরও যারা নতুন করে রাজনীতি করতে চাচ্ছেন তাদেরকে হচ্ছে রাজনীতির করার যে পূর্বের যে ফ্যাসিবাদী প্রক্রিয়া যে দমন করে রাখা সে আইনটার দিকে তিনি এগিয়ে যাচ্ছেন। ফলে নির্বাচন কমিশনের যে আচরণটা পুরোটা একপাক্ষিক আচরণ এবং একই সাথে অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা জুলাইয়ের আকাঙ্ক্ষার সাথে পুরো সাংঘর্ষিক এক ধরনের আচরণ দেখা যাচ্ছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আরেকটা হচ্ছে যে নির্বাচন সংস্কারে আমরা যদি এই প্রক্রিয়ায় আগান যে হচ্ছে ডিসেম্বর থেকে জুনের সেই জায়গা থেকে আমার কাছে সবচেয়ে যেটা মনে হচ্ছে যে দল হিসাবে বিএনপি এখন পর্যন্ত আসলে ক্ষমতার জন্য প্রস্তুত না। কেন প্রস্তুত না আপনি যদি এই কোশ্চেনটা করেন, আপনি দেখেন যে আগস্ট পরবর্তীতে আমরা দেখেছি যে তারা বলছে যে তারা কাউন্সিল করতে চায় কিংবা কাউন্সিল করতে পারতেছে না। তাহলে এই যে ধরেন কেন কাউন্সিল করতে পারছে না? তাদের বক্তব্য হচ্ছে তাদের দল এত বড় যে এত পরিমাণ কর্মী, এত পরিমাণ সমর্থক নেতা তাদেরকে একসাথে হচ্ছে সমন্বয় করাটা তাদের জন্য কষ্ট হবে। অর্থাৎ নির্বাচনের আগে যদি একটা কাউন্সিল হয় তাহলে দেখা যাচ্ছে যে প্রত্যেক জেলা উপজেলা নানা ধরনের সংঘাত হবে এবং যেটা আপনি দেখবেন যে গত পরশু সমকালের রিপোর্ট প্রায় ৫১ জন আন্তঃকন্দলে বিএনপির অন্তঃকন্দলে ৫১ জন মারা গেছেন। যদিও অন্যান্য পত্রিকাগুলোর সংখ্যা বলছে ৭০, ৭৮ এরকম একটা তথ্য আসছে। তাহলে একটি দল ক্ষমতার বাহিরে আছে সেখানেই তার নেতাকর্মীদেরকে নিবৃত করতে পারতেছে না। তাহলে যখন পূর্ণ ক্ষমতায় সে যাবে তখন তার নেতাকর্মীদেরকে কারণ ক্ষমতায় যাওয়া মানেটা কি আরও বেশি মানে এটা প্রলুব্ধ জিনিস তখন কিভাবে হচ্ছে তাদের এই নেতাকর্মীদেরকে নিবৃত করবেন এটি একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে তার নির্বাচনের এখনো কিন্তু ডামাডোল শুরু হয় না। ইতিমধ্যেই তাদের বিভিন্ন নির্বাচনী আসনে যেখানে একাধিক শক্তিশালী ক্যান্ডিডেট আছেন তারা নানা ধরনের হানাহানি বলেন কিংবা হচ্ছে এক ধরনের প্রক্রিয়ার মধ্যে যাচ্ছেন। ফলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আগে হচ্ছে নিজের দলের নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করার জন্য আগে নিজেরা সে নিয়ন্ত্রণেরা দেন হচ্ছে দেশের ক্ষমতার মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা যাওয়ার মধ্যে দেশ নিয়ন্ত্রণের প্রস্তুতিটা আমার কাছে মনে হচ্ছে। ফলে ৬ মাস তো আসলে খুব ডিফারেন্স না, মানে আমি যদি ধরেও নেই কারণ আমরা আমাদের অবস্থানটা কি এখন আমাদের অবস্থানটা হচ্ছে আমরা স্পষ্টভাবে বলেছি যে রাষ্ট্রের মৌলিক
সংস্কার এবং হচ্ছে দল হিসাবে যে গণহত্যা করেছে আওয়ামী লীগের সেই বিচার করার জন্য যদি সকল দল একমত হয়ে যায় অতি দ্রুত, জাতীয় ঐক্যমতে সিদ্ধান্ত হয়ে যায় যে হ্যাঁ দল হিসাবে আওয়ামী লীগ যেহেতু সরাসরি গণহত্যা জড়িত ছিল, গণহত্যার দল হিসাবে তারা অপরাধ সংগঠিত করছে, তাহলে এই নির্বাচনে আওয়ামী লীগের দলীয় হিসাবে এই বিচারের মধ্যে দিয়ে যেতে হবে কিংবা এই মৌলিক প্রশ্নগুলো সমাধান করতে হবে। তাহলে ডিসেম্বরে হোক জুনে হোক, ডিউরেশন নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। আমাদের প্রশ্নটা হচ্ছে নির্বাচন যে প্রক্রিয়া হবে সেটাকে সুন্দরভাবে সবার জন্য সমান মাঠ তৈরি করার জন্য কিছু নীতিমালা করতে হবে এবং একই সাথে রাষ্ট্রের অন্যান্য বিষয়গুলো মৌলিক সংস্কারগুলো। ডিউরেশন নিয়ে আমাদের কোনো ধরনের দ্বিমত